জুলাই সনদ ঘোষণার আনুষ্ঠানিকতার সার্বিক বিষয়ে জানতে আমরা সরাসরি কথা বলছি সংসদ ভবন এলাকায় আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমানের সাথে। রেমান, জুলাই সনদ ঘোষণার আনুষ্ঠানিকতায় কি কি রয়েছে বিস্তারিত আমাদের জানাবেন। যে আনুষ্ঠানিকতার আগে যেটি আপনাকে বলে রাখি, এই মুহূর্তে যেই অবস্থা সেটি কিন্তু খুবই থমথমে অবস্থা। এখানে জুলাই যোদ্ধাদের সঙ্গে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু থেমে থেমে সংঘর্ষ চলছে। আমরা মূল সড়কে যাওয়ার একটু চেষ্টা করছি। এখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড থেমে থেমে সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে। রাস্তাটি এর মধ্যে ফাঁকা হয়ে গিয়েছে। আমরা ডান দিকে আমাদের ক্যামেরা পার্সন দেখানোর চেষ্টা করছে, পুরো রাস্তাটি কিন্তু ফাঁকা। এক পাশে পুলিশ অবস্থান নিয়েছে, আরেক পাশে ঠিক উল্টা পাশে কিন্তু জুলাই যোদ্ধাদের একটি অংশ রয়েছে। এখানে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তারা কিন্তু কাজ করছে। এবং এখানে যেটি হচ্ছে, আমরা এখানে দেখছি যে আসলে কি বিষয়টা কি, এটা কথা বলছেন একজন। আমাদের জুলাই সনদে স্বাক্ষর হওয়ার কথা ছিল, তো সেই ভিত্তিতে আমরা সমস্ত জুলাই যোদ্ধা 50 জন 100 জন উঠতে হবে। আমারে পাই বাড়ি একটু ভাই গুলি করতেছে, পুলিশরা টিয়ার সেল মারতেছে। উনারা আবারও সেই 24-এর মতো ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে আসতেছে। উনারা যদি আবার অনেকে আহতর কথা বলছেন, আমরা নিজেরাও দেখেছি বেশ কয়েকজনকে কিন্তু আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মূল সড়কটি যেটি আসাদ গেটের সামনে যে মূল সড়কটি, সেটিকে কিন্তু এতক্ষণ পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। এই মুহূর্তে পুলিশের সহায়তা কিছুটা হলেও যান চলাচল করছে এবং বিক্ষোভ আন্দোলনকারীরা কিন্তু এই গাড়িগুলো ভাঙচুরের চেষ্টা চালাচ্ছে। আমরা দেখছি যে তারা গাড়িগুলো ভাঙচুরের চেষ্টা চালাচ্ছে এবং এখানে আসলে পরিস্থিতিটি যত সময় যাচ্ছে তত কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। ডান দিকটায় একটু দেখানোর চেষ্টা করব। এখানে ডান দিকটা একটু দেখানোর চেষ্টা করব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য, কিন্তু ক্রমান্বয়ে এই পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে। জুলাই যোদ্ধারা বলছে তাদের সহকর্মীদের কিন্তু এখান থেকে আহত অবস্থায় হাসপাতালে তারা পাঠিয়েছেন। আমরা চেষ্টা করছি বাংলাদেশের দর্শকদের এখানে রাখার জন্য। আপনারা দেখছেন যে এই পুরো সড়কটি কিন্তু সড়কের দুপাশেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শক্ত অবস্থান নিয়েছে এবং এই গেট দিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা সহ যারা আমন্ত্রিত অতিথি, আমি গেটটা একটু দেখানোর চেষ্টা করছি, আমন্ত্রিত অতিথি তারা কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করবে। ফলে এই গেটের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে। আর যেটি পুলিশ বলছে, কোনো অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তারা বরদাস্ত করবে না। যে কোনো পরিস্থিতিতে তারা সুষ্ঠু পরিস্থিতি বজায় রাখবে। এবং এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছে এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে আছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এখানে আছেন, তারা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। এখানে আমি এখন কথা বলার মতো অবস্থা নেই ভাই। মানে আপনার বিষয়টা কি হচ্ছে জানি না। আমি পুলিশ আসলে এই মুহূর্তে কিছু জানে না বলছে, তারা কথা বলতে চাচ্ছে না, তারা দায়িত্বটা পালন করছেন মূলত। এবং যেটি হয়েছে, আমরা এর আগেও দেখেছি এই বিষয়টি, যে জুলাই যোদ্ধারা যেই 3 দফা দাবির কথা বলছে, তারা বলছে দাবি না মানা পর্যন্ত তাদের এই কর্মসূচি, তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। রাস্তার দুপাশে, অর্থাৎ রাস্তার ডান পাশে কিন্তু পুলিশ এবং বাঁ দিকটায় কিন্তু জুলাই যোদ্ধাদের একটি অংশ, সংখ্যা খুব বেশি না হলেও তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা পুলিশের সঙ্গে কিন্তু কিছুক্ষণ পরেই ধাওয়া এবং পাল্টা ধাওয়ায় তারা রূপ নিচ্ছে। এখানে সামনে এসেই কয়েকটি মোটরসাইকেল আমরা দেখতে পাচ্ছি থেমে যাচ্ছে। সামনের দিকে এগোবে কি এগোবে না, সামনে এগুলো কি পরিস্থিতি হয় সেটি কিন্তু তারা এই মুহূর্তে বুঝতে পারছে না। আগে থেকে থেমে অবস্থা ছিল, কিন্তু জুমার নামাজের পরপরই কিন্তু আমরা দেখেছি এই ইটপাটকেল ধাওয়া, পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর, পুলিশের একটি, আমরা দেখেছি যে ট্রাফিক সার্জেন্টের একটি পুলিশ বক্সে এখানে আগুন দেওয়া হয়েছে এবং এই গাড়িগুলো কিন্তু এখানে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কোনো গাড়ি সামনে আগাতে পারছে না, গাড়ি সামনে আগালেই কিন্তু ভাঙচুর করা হচ্ছে। হাতে কোনো আমরা যদি বলি, এখানে শখানেক বিক্ষোভকারী এই মুহূর্তে এখানে আছেন। এর বাইরে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তারা কাজ করছেন, আমাদেরকে এটি নিশ্চিত করেছেন।
রেমান, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী রেমানের সাথে আমরা কথা বলছিলাম। সংসদ ভবন এলাকায় আমাদের আরেক সহকর্মী মামুন আব্দুল্লাহ রয়েছে, তার সাথে আমরা আবারও কথা বলার চেষ্টা করছি। মামুন, সেখানকার পরিস্থিতি এখন এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন সংসদ ভবন এলাকায়? রনক, আপনাকে এর আগে যেমনটি বলেছিলাম, সংসদ ভবনের বাহিরের এলাকা কিন্তু এখন পর্যন্ত রণক্ষেত্র। এখানে আসলে পুলিশ এবং জুলাই যোদ্ধাদের যে মুখোমুখি অবস্থান, তাদের যে ধাওয়া পাল্টা দেওয়া, সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে। তাদেরকে আসলে নিবৃত করার জন্য পুলিশ যত ধরনের ব্যবস্থা, অর্থাৎ সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে রাবার বুলেট, টিয়ার শেল সবকিছু মারা হয়েছে। আমাদের সহকর্মীরাও কিন্তু আহত হয়েছেন এবং অনেক জুলাই যোদ্ধারা যারা 24-এ যারা আন্দোলন করেছিলেন স্বৈরাচার পতন আন্দোলনে, তারা কিন্তু আসলে এখানে সকাল থেকে অবস্থান করছিলেন। আপনাকে যেমনটি বলছিলাম যে তারা আসলে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, যেটি রাষ্ট্রীয় অনুষ্ঠান ছিল, এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে মূলত আসলে তারা চাচ্ছিল যে তাদের যে সনদের যে স্বীকৃতি, সেটি আইনি বৈধতা দেওয়ার জন্যই কিন্তু তারা বারবার বলে আসছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে এখানে পুলিশের যে অস্থায়ী যে ক্যাম্প আছে, পুলিশের অস্থায়ী যে বেসমেন্ট আছে, এখানে কিন্তু তারা আগুন ধরিয়ে দিয়েছে। তাদেরকে যখন নিবৃত করা হয়েছে সংসদ ভবনের ভেতরে ঢোকার জন্য, তারা বারবারই চেষ্টা করেছে, কিন্তু 10টা থেকেই তারা চেষ্টা করেছে ভেতরে ঢুকতে, কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে পুলিশের যে অস্থায়ী ক্যাম্পের যে টেবিল, চেয়ার আছে, তাঁবু আছে, সবকিছু তারা পুড়িয়ে দিয়েছে। আসলে তারা এই এলাকা, এই মুহূর্তে সংসদ ভবনের আশপাশে অসংখ্য হাজার হাজার পুলিশ কিন্তু অবস্থান করছে। কিছুক্ষণ পরপরই মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড এর শব্দ কিন্তু আমরা পাচ্ছি। তাদেরকে সংসদ ভবনের এলাকা থেকে, আসাদ গেট থেকে মোহাম্মদপুরের দিকে তাদেরকে নিবৃত করার জন্য বলা হয়েছে। আপনি জানেন যে আজকে আসলে এই সংসদ ভবনের দক্ষিণ পাশে এখানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা নোট অফ ডিসেন্ট সহই তারা জুলাই সনদের স্বাক্ষর করবে, কিন্তু জামাতও বলেছে তারা বিষয়টি অবজারভেশনে রেখেছে। তারা এখন পর্যন্ত কোনো পরিষ্কার কোনো ডিক্লারেশন দেয়নি, কিন্তু জুলাই সনদের, অর্থাৎ জুলাইয়ের যারা যোদ্ধা, যারা স্টেক হোল্ডার, অন্যতম স্টেক হোল্ডার, তারা গতকালকে রাতেও কিন্তু বলেছে যে সেখানে তারা যাবে না এবং জুলাই সনদের স্বাক্ষর করবে না। তাদের একমাত্র দাবি ছিল এই জুলাই সনদের স্বাক্ষরে তাদের আসলে আইনি ভিত্তি, কারণ স্বৈরাচার যদি আবারও ফিরে আসে কোনোভাবে, তাহলে তারা ভয় পাচ্ছেন। এখানে যারা শহীদ পরিবার আছেন, যারা আহত যোদ্ধারা পরিবার আছেন, তারা বলছেন যে তাদেরকে আবারও হয়তোবা নিবৃত করা হতে পারে, তাদের উপর স্টিম রোলার চালানো হতে পারে। এজন্য তারা বলে যাচ্ছেন তাদের যে আগের যে দাবি, সেই দাবি কিন্তু তারা। দর্শক, দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান থেকে আমাদের দুই সহকর্মী সিকান্দার রেমান ও মামুন আব্দুল্লাহ সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাচ্ছিলেন।